এই এলাকার মানুষ রাতে ঘুমায় না। কত রাত নির্ঘুম কাটিয়েছেন সেটা নিজেরাও জানেন না। সবসময় আতঙ্কে থাকেন কয়েক গ্রামের বাসিন্দা। তিল তিল করে গড়ে তোলা ঘর বসতি নিয়ে শঙ্কিত তারা। সাজানো স্বপ্ন যে কোনো সময় তলিয়ে যেতে পারে এক নিমিষে। এরই মধ্যে গ্রামের কয়েকশো পরিবারের বাড়িঘর গিলে খেয়েছে সর্বনাশা পদ্মা নদী। আশ্রয়হীন হয়ে পড়েছেন অনেকেই। পদ্মার তীব্র ভাঙনে এমন ভয় আর আতঙ্কেই নির্ঘুম রাত কাটছে পাড়ের বাসিন্দাদের। ভাঙন আতঙ্কে নদী পাড়ের বসত ভিটা, দোকানপাট ও ধর্মীয় প্রতিষ্ঠান। ভাঙন বাড়তে থাকায় ফেরিঘাটের পল্টনও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নদী ভাঙন দীর্ঘদিনের সমস্যা। টানা ১৬ বছর ক্ষমতায় থাকলেও ভাঙন রোধে স্থায়ী কোনো ব্যবস্থা নেয়নি আওয়ামী লীগ সরকার। ভাঙতে ভাঙতে এই উপজেলার মানচিত্র যেন বিলীন হওয়ার পথে। ভাদ্র আশ্বিন মাসে পদ্মা নদীর ভাঙন বেশি দেখা যায়। এই ২ মাসে রাক্ষসে পদ্মা নদী যেন গিলে খাচ্ছে সবকিছু। প্রচুর স্রোত নদীতে, আমরা নদীর পাড়ে খুব কষ্ট হইতেছে আমাদের, রাতে ঘুমাইতে পারি না। নদী প্রচন্ড ভাঙা ভাঙতেছে। নদীতে যখন পানি কমেছে তখন যদি বস্তা বানায় নদীটা ভাঙে না। নদীটা যখন পানি করে সেখানে বস্তা বানালে যে বস্তাটা তো গভীরে যায় না, সেই কারণে নদীটা ভাঙে। সমস্যা আমাদের এই নদীটা অনেক দিন থেকে মনে করেন ভাঙতেছে। আগে যে সরকার ছিল সে যদি ইচ্ছা করতো তো আমার নদীকে শাসন করতে পারতো। তা আমরা মনে করেন যে এই নদী ভাঙালো অনেক কষ্ট অনেক যাপন করতেছি। দিন দিন ভাঙনের মাত্রা অতি তীব্র হচ্ছে। ৪ দিন ধরে ৪ নম্বর ঘাটটি নদীর ভাঙনে বন্ধ হয়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। নদী পারাপারে বেড়েছে দুর্ভোগ। এদিকে ভাঙনের মাত্রা তীব্র হলেও ঘাট রক্ষায় জরুরি কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে। নামমাত্র জিও ব্যাগ ফেললেও তা পর্যাপ্ত ছিল না। আমাদের অনেক সমস্যাই হচ্ছে। মনে করেন যে আমাদের বাড়িটা ছিল আরো অনেক দূরে, ভাঙতে ভাঙতে মোটামুটি আমরা ৩ ভাঙা দিছি। এখন আমাদের নদীতে ভেঙে গেলে আমাদের যাওয়ার মতো রাস্তাই নাই। নদীর পরে বসবাস করে কিন্তু নদীতে অনেকবার ৩-৪ বার ভাঙনিতে আমরা সর্বহান্ত হয়ে গেছি। এখন যে আছে আমাদের তার কাছে একটা অনুরোধ যে আমাদের এই দৌলতদিয়াবাসীর মনে করেন যে নদীটা যাতে আমাদের মেরামত করে খুব দ্রুতই পদক্ষেপ নেয়। এটা এদিকে ভাঙন রোধে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ। গতকালকে থেকে নদীর পানি কিছুটা কমে যাওয়ার কারণে আমার মনে হয় যে এখানে একটি ভাঙনের সৃষ্টি হয়েছে এবং আমাদের যে ৭টি ঘাটের মধ্যে ৩টি ফেরিঘাট সচল ছিল তার মধ্যে একটি সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং এটি চালু করার জন্য বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এটি কাজ করছে বা জিও ব্যাগ প্ল্যানের কাজটি করছে। তো খুব দ্রুতই যাতে খুলে দেওয়া যায় সেই বিষয়টি আমরাও বিআইডব্লিউটিএর সাথে কথা বলবো, যাতে এখানে আমাদের যে বাস এবং ট্রাকগুলো যে পার হয় সেগুলো পার হওয়ার যাতে কোনো সমস্যা না হয় সেজন্য আমরা জেলা প্রশাসন থেকে চেষ্টা করি। দক্ষিণবঙ্গের প্রবেশপথ রাজবাড়ীর দৌলতিয়া ঘাট দিয়ে প্রতিদিনই হাজার হাজার মানুষ পারাপার হয়। ঘাটে সর্বমোট ৭টি ফেরিঘাটের পল্টন রয়েছে। ৭টির মধ্যে সচল ছিল মোট ৩টি পল্টন। এই ৩টি ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হতো। তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মোরশেদ আলম, কালবেলা।